আজকের বিষয় আমাদের অ্যাফারমেটিভ সেন্টেন্স কাকে বলে উদাহরণ দাও। যে সেন্টেন্সে হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে তাকে অ্যাফারমেটিভ সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্সে হ্যাঁ বোধক শব্দ আসবে সেটা কি? সেটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স। উদাহরণ আই অ্যাম গোইং মানে আমি যাচ্ছি। এখানে না কোনো শব্দ আছে? না। I am eating rice মানে আমি ভাত খাইতেছি। He is going to school সে স্কুলে যাইতেছে। আজকের বিষয় আমাদের নেগেটিভ সেন্টেন্স কাকে বলে উদাহরণ দাও। উত্তর যে সেন্টেন্সে না বোধক অর্থ প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। নেগেটিভ অর্থ কি? না বোধক। তাহলে যে সেন্টেন্সে না বোধক অর্থ প্রকাশ করে তাকে কি নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন ইউ আর নট গোইং তুমি যাচ্ছ না। এই যে না কথাটা আছে অন্তর্লিখিত ভার্বের কিন্তু পরে কি আছে? নট আছে। তাহলে যদি না শব্দ যদি থাকে তাহলে সেটা কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি হইছে? তুমি যাচ্ছ না। ইউ আর নট গোইং তুমি যাচ্ছ না। হি ইজ নট তাহলে কি আছে? নট আছে। হি ইজ নট গোইং টু স্কুল সে স্কুলে যাইতেছে না। তাহলে কি আছে? হি ইজ এর পর কি আছে? নট আছে। অন্তর্লিখিত ভার্বের পর কি আছে? নট আছে। হি ইজ নট গোইং টু স্কুল সে স্কুলে যাইতেছে না। আই অ্যাম নট ইটিং রাইস মানে আমি ভাত খাইতেছি না। তাহলে কি আছে? আই অ্যাম এর পর কি আছে? নট আছে। এই নট শব্দটা দেখলে কি বলবে? এটা আমাদের সেন্টেন্সে এটা আছে নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স।